চেয়ারম্যান সাহেব, আসলে একটা কথা জানাই হইল না, সেটা হচ্ছে গিয়া আমরা তো আপনার বন্ধুর আদেশে আপনাদের গ্রামে আইছি। জি জি। কিন্তু এই যে এতগুলা রোগী, আসলে এই সমস্যাটা কিভাবে হইল? ডাক্তার, অনেক দিন আগের কথা। হঠাৎ একদিন রাত 2টা কি 3টা বাজে হঠাৎ করে এক ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এসে আমাদের পুরো গ্রামকে তলিয়ে দেয় এবং ভাসিয়ে নিয়ে যায় আমাদের এই গ্রামের ঘর বাড়ি গাছপালা, এমনকি 3/2 মানুষই ওই জলোচ্ছ্বাসে নিয়ে যায়। কি বলেন? কষ্ট কি জানেন? তারপর কি হইল? এই যে আমার স্ত্রী, আমার মেয়ে, এদের মাথার উপর একটি গাছ পড়ে। ইন্না লিল্লাহ। এই কারণে আজ পর্যন্ত তারা কোনো ট্রিটমেন্টে সুস্থ হয়নি। ওই কখনো সুস্থ আবার কখনো অসুস্থ। তারপরও আপনারা এখানে এসেছেন, আমার এই এলাকার সবার চিকিৎসা করেছেন, অনেকটাই সুস্থ হয়েছে তারা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার এই ইউনিয়নের, এই গ্রামের সবাই আজ আপনাদের দৌলতে সুস্থ হতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসলে খুব কষ্ট হলেও এখন ভালো লাগছে। চেয়ারম্যান সাহেব, আসলে আমরা আপনাদের গ্রামে আসছি, আপনাদের গ্রামের মানুষদের চিকিৎসা দিয়েছি। আসলে আমাদের খুবই ভালো লাগছে যে আপনাদের এলাকার মানুষদের আমরা সুস্থ করতে পারছি। তবে একটা কথা চেয়ারম্যান সাহেব, আপনার মেয়েকে আমরা সুস্থ করতে পারিনি, কারণ আমি স্যারের সাথে কথা বলেছি, আপনার মেয়েকে নিয়ে আগামী 1 সপ্তাহ পরে একটু আমাদের মেন্টাল হসপিটালে আসবেন। ঠিক আছে, তা আপনারা ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য। ঠিক আছে। ঠিক আছে ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।